জাহান্নামের তলদেশে যে ফলের আবাদ হইতেছে, ফলের চাষ হচ্ছে, ওই কাঁটাযুক্ত ফল আমার জাহান্নামী বান্দাদের খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল যখন খাইতে দেবে, জাহান্নামের ওই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে বাজান। গলার মাঝামাঝি আটকে গেলে ওই জাহান্নামীদের খাবার ওই ফলটা ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, গলার মাঝামাঝি আটকে যাবে। যত গলা নাড়াচাড়া করবে তত জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, বাঁচার চিন্তা করবে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, যেই ফলটা গলার ভিতরে ঢোকে না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটা ফুটবে। তখন ওই জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক। গলা নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী, যুক্তিবাদী, এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পুরো চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। একজন জাহান্নামের চেহারা হয়ে যাবে কৃষ্ণবর্ণ কালো, একেবারে অন্ধকার রাত্রির মতো কালো বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। আল্লাহর গোলাম যারা অপরাধী জাহান্নামে যাবে, চামড়া হবে 70 গুণ মোটা। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ স্পিরিট বেশি। বিশ্বনবী ডেকে বলেন, জাহান্নামের মতো ভয়ঙ্কর এমন আযাবের দৃশ্য আমি আর দেখি নাই। যদি কেউ দেখতো তাহলে তারা ঘুমাইতো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতো। আর জান্নাতের চাইতে এত সুন্দর নিয়ামতে ভরা আর কিছু দেখি নাই। তার যারা পাবে তারাও ঘুমাচ্ছে। যদি জান্নাতের কথা আমরা পরিকল্পনা করতাম তাহলে আমরা ঘুমাইতে পারতাম না, আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাইতাম। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের তলদেশে জাহান্নামী বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। জাহান্নামের তলদেশে ফল চাষ হয়, সেটা হলো কাঁটাযুক্ত জাক্কুম ফল। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা আল্লাহর কাছে বারবার খাবার চাইবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের তলদেশে যে ফলের আবাদ হইতেছে, ফলের চাষ হচ্ছে, ওই কাঁটাযুক্ত ফল আমার জাহান্নামী বান্দাদের খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল যখন খাইতে দেবে, জাহান্নামের ওই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে বাজান। গলার মাঝামাঝি আটকে গেলে ওই জাহান্নামীদের খাবার ওই ফলটা ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, গলার মাঝামাঝি আটকে যাবে। যত গলা নাড়াচাড়া করবে তত জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, বাঁচার চিন্তা করবে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, যেই ফলটা গলার ভিতরে ঢোকে না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটা ফুটবে। তখন ওই জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ এ
এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক। গলা নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। তখন জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামীদের কেমন পানি পান করাইতে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামীদেরকে এমন পানি পান করাইতে দেওয়া হবে না যেই পানি ঠান্ডা তৃষ্ণা মিটাইতে পারে। সুন্দর মিনারেল ওয়াটার তাদেরকে দেওয়া হবে না, মম পানি দেওয়া হবে না, মাম পানি দেওয়া হবে না, ফ্রেশ পানি দেওয়া হবে না, এমন কোন ফ্রিজে রাখা ঠান্ডা পানি দেওয়া হবে না যেই পানিটাকে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। এমন সুন্দর পানির ব্যবস্থা নাই নাই। কেমন পানি পান করাইতে দেবে? বারবার যখন ডেকে বলবে, আল্লাহ গলায় কাঁটা আটকে গেছে, কাঁটাযুক্ত ফল আটকে গেছে, আমাদেরকে পানি দেন, পানি দেন। জাহান্নামীরা যখন বারবার পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী বান্দাদের পানি পান করাইতে দাও। তখন জাহান্নামীদেরকে এমন পানি পান করাইতে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাক, ইল্লা হামিমাও ওয়া গাসসাক। এমন ফুটান্ত গরম পানি, এমন উত্তপ্ত পানি বাজার, যেই পানিটা পুষবে তো আর কিছুই নয়। ওই ফুটান্ত উত্তপ্ত গরম পানি যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীর ওই পানিটা খাওয়া মাত্র জাহান্নামীদের লাড়ি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জাহান্নামের ফল খাইলে গলায় আটকে যায় বাজার, জাহান্নামের পানি খাইলে লাড়ি পুরো গলে গলে যায়। জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের খাবার আগুন, পোশাক আগুন, খালি যন্ত্রণা আর দেওয়ার জন্য। বিষাক্ত সাপের সবল কবরে আছে বাজার। ওই জাহান্নাম আর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কার কাছে চাইবো? কার কাছে? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? ওরে ফরিদপুরের মধুখালীর তরুণ যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা যারা শুনতেছেন, জাহান্নামীদের এমনও জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। সর্বনিম্ন শাস্তি হলো পায়ের দুই পায়ের তালুর নিচে রাখা হবে আগুনের আঙ্গার। ওই আগুনের আঙ্গার থাকার কারণে ওই জাহান্নামী আগুনের আঙ্গার উপরে পা দেওয়ার কারণে ওই জাহান্নামীদের যখন আগুনের আঙ্গারের উপর পা দেবে বাজার, ওই পা দেওয়ার কারণে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক মুখ দিয়ে বের হবে। তাই ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? এ যুবক, আর কত গুনাহের কাজ করবা, আর কত অপরাধ অন্যায় করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত নামাজ কাজা করবা? দিলটা কি নরম হয় না রে যুবক? একবার কি আমার মাওলার কথা তোমাদের স্মরণ হয় না? একবার কি জাহান্নামের ভয়াবহ আগুনের কথা স্মরণ হয় না? কত মানুষ কবরে গেল আর ফিরলো না, এই কথা কি তোমার মনে হয় না? কত রাজা বাদশা আমির ওমর শাহেনশাহ চলে গেল, এমপি মন্ত্রী চলে গেল। এ যুবক, তোমার কত সঙ্গী সাথী বন্ধু বান্ধব মৃত্যুবরণ করলো, তুমি কি একটাবার চিন্তা করলা না তাদের মতো তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে? কত বন্ধু বান্ধব কক্সবাজার সমুদ্রের সৈকতে পানির ভিতরে ঘুরতে গিয়ে মারা গেল। কত বন্ধু বান্ধব সকালবেলা মোবাইলে মোটর সাইকেলের ফেসবুকে সেলফি তুললো, বিকেল বেলা ট্রাকের নিচে পইরা মারা গেল। কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হবে আগের দিন মারা গেল। কত যুবক, কত বন্ধু বান্ধব পানিতে ডুইবা মারা গেল। আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মনে করতেছো হুজুর বয়স হয় নাই, বয়স হয় না, এখন নামাজ পড়ে কি লাভ? একটু বয়স হোক, বিয়েটা আগে করি। বিয়ে করার বলে বলে এ যুবক নামাজ পড়, বলে না হুজুর দুই একটা বাচ্চা কাচ্চা আগে নেই। দুই একটা বাচ্চা কাচ্চা বলে বলে হুজুর এত আগে কেন নামাজ? আগে বাচ্চা কাচ্চা বিয়ের ব্যবস্থা করি। নাতি পুতি হইলে পুরা হয়ে গেলে যখন হয় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। আর যখন থাকে চামড়া টাইট, তখন করে আল্লাহর সাথে ফাইট। কথা কোন ঠিক কিনা? এ বাজান, এজন্য পুরা বয়সে
বয়সে যায় মসজিদে কুঝাইলে গেছে, ওই অবস্থায় যায় কিন্তু আল্লাহকে ডাকে লাভ নাই, কারণ যৌবন বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আর যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এ যুবক, তোমাদেরকে বলে যাই, রাতের পর রাত যদি ফেসবুক টিপতে পারো, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারো, যুবক তুমি কি রাতের আধারে একটু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না? 2টা চোখের পানি ছেড়ে দেখি কাঁদতে পারো না? ওই বিচারে দিলে আল্লাহ যেদিন বিচার কায়েম করবে, জাহান্নাম এত ভাবে ছটফট করবে, জাহান্নাম বারবার আল্লাহর কাছে চিৎকার মেরে বলবে, গুনাহগার দাও, অপরাধীদেরকে আমার কাছে পাঠায়া দাও। ফেরেশতারা এতই সান্ত্বনা দেবে, জাহান্নাম কোনো মতেই সান্ত্বনা পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য জাহান্নামে কিছু পানি ছেটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ এত চেষ্টা করে জাহান্নাম থামাইতে পারলাম না, আপনি কেমনে থামাইলেন? আল্লাহর কি পানি দিলেন? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ এটা কেমন পানি আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই পানি হলো দুনিয়ার জমিনে যে বান্দারা আমি আল্লাহর ভয়ে রাতের আধারে চোখ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি মালিকের কাছে চোখের পানি ছেড়ে দেখে দিয়েছিল, সেই গুনাহগার বান্দাদের চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম। জাহান্নামের মধ্যে যেই পানি ছিটায় দিলাম, এটা হলো আমার ওই নেককার বান্দাদের চোখের পানি। জিবরাইল এসে বলে, নবী গো, যারা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে নিভায়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আমাদের কান্না করার দরকার আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? এ যুবক, আজে বাজে ভিডিও দেখা বন্ধ কইরা কোরআন সুন্নাহর কথাগুলো শোনো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আজকে যে জমজ 2 ভাই দেখা করলো, এক ভাই ডেকে বলে, হুজুর তাকায় দেখেন আমার মুখের মধ্যে দাড়ি। বিশ্বাস করেন হুজুর, আপনার আলোচনা শোনার পর দিলটা এমন নরম হয়ে গেছে, আমি মুখের মধ্যে দাড়ি রাখছি কি এমন একজন যুবক। এরকম হাজার হাজার যুবক আমি গোলাম রব্বানীকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার আলোচনা শুনে আমি মুখে দাড়ি রাখছি, আপনার আলোচনা শুনে আমি নামাজ পড়ি। অসংখ্য মা বোন পর্দা করে, অসংখ্য মা বোন সিরিয়াস বাদ দিয়ে এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। এজন্য বাজান আমার আজকের আলোচনা থেকে একজন যুবক যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আজকের মাহফিল সফলতা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।